তুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? ভালো রাখছেন কে? আপনারা আল্লাহ ডাকে বোঝা যায় আপনারা ছোট উজিরপুরের মানুষ। আল্লাহর সাথে কি কোনো গোসা আছে? জোরে কন, ভালো রাখছেন কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর পয়গম্বর। আলোচনার শুরুতে একটা কথা বলি, শুনেন। উনি একদিন বলছিলেন, আল্লাহ, তুমি যদি মুসা হইতা আর আমি যদি আল্লাহ হইতাম, তাইলে তুমি আমার কাছে কি চাইতা? সুবহানাল্লাহ। হইন মুসা নবী তো আর যেমন তেমন নবী না। উনি কার সাথে কথা বলতেন? কথা বলে না, কার সাথে? কোহে তোরে গিয়ে উনি কথা বলতেন। আল্লাহ বললেন, মুসা তুমি তো আল্লাহ আর কোনো প্রশ্নই আসে না। বলে, আল্লাহ আমি তো নিজেও জানি, তবে আমি জিগাইতাম চাই তোমার কাছে কোন জিনিসটা গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরে আল্লাহ বললেন যে আমি সর্বপ্রথম যদি তুমি তোমার জায়গায় থাকতাম, আমি বলতাম যে আল্লাহ, যে আমার সবচাইতে প্রথম চাওয়াটা থাকতো সুস্থ থাকা। সুবহানাল্লাহ পড়েন। তাইলে সুস্থ রাখছেন কে? জোরে পড়েন, আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله. جركن الله أكبر. حرم الله إلا بالحق ولا يزنون. ومن يفعل ذلك يلقى أثاما. صدق الله العظيم. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد
وعلى দরুদ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? আমি এই জায়গায় আসার পর শুনলাম এই এলাকার মানুষ দরুদ প্রেমী, কিয়াম প্রেমী, মিলাদ প্রেমী প্রেমী মানুষ, ঠিক না? এজন্যই আমরা কেন বেশি দরুদ পড়ি? রসুল হাদিসে বলেন, শোনেন হাদিসটা শোনায় দিই। আমি যখন নবীজির নাম ধরব আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর হাবিব বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন নিফাক তা'লিল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতঈনুল জিআন ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেন 5 প্রকার ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করতেছে। এর মধ্যে এক প্রকার ব্যক্তি হলো যারা বেশি বেশি নবীর উপর দুরূদ পড়ে, তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। জবান যদি তাকে জুড়ে হইন সুবহানাল্লাহ। তাইলে রাসূলুল্লাহর উপর দুরূদের বরকত আছে না নাই? তাইলে আমরা দুরূদ এক সুরে উচ্চ আওয়াজে মোহব্বত নিয়ে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা দেখা যদি না পাই নবী গো আমাদের এই জীবনে, কি উপায় হবে বলো নবী গো, আমরার কবর হাসর মিজানে। আল্লাহ মারহাবা মারহাবা। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আল্লাহ 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 আল্লাহ। সটপট সটপট করে গো নবী অন্তরে, আল্লাহ 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 আল্লাহ। পাগল মনরে ডুবলো বেলা দেখ না চাহি ইয়া আল্লাহ 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 আল্লাহ। পরপারের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া, হায়রে পার হবি তুই কি লইয়া, ডুবল বেলা দেখ না চাহি ইয়া আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট উজিরপুর সুন্নি ছাত্র যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। উক্ত মাহফিলের সম্মানিত যিনি সভাপতি মোহাম্মদ আব্দুল আহাদ সাহেব ছোট উজিরপুর, আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দেন, সকলে পড়ি আমিন। সহ সভাপতি আছেন হযরত মাওলানা ফুরকান সাহেব ছোট উজিরপুর, আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দেন, সকলে পড়ি আমিন। প্রধান অতিথি আছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী আপনাদের সম্মানিত প্রধান অতিথি আমার বড় ভাই হযরত মাওলানা হাফেজ কারি আল আমিন হুসাইনি সাহেব। আল্লাহ তাআলা যেন
হুজুরকে আমলের সাথে নেক হায়াত বাড়িয়ে দেন, সকলে পড়ি আমিন। জোরে পড়েন আমিন। আমার পূর্বে আরও দিগর উলামায়ে কেরাম কথা বলছেন। আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আরো জোরে পড়েন, খুশি না বেজার? যদি খুশি হই আল্লাহ তাআলার শুকর আদায় করি যে রব্বে কাবা এই জান্নাতে মজলিসের একটা সুযোগ করে দিয়েছেন। আপনাদের এলাকার ছেলেরা পারত গান করাইতো বা অন্য কিছু করাইতো, কিন্তু তাদের মস্তিষ্কে মেমোরির মধ্যে আপনারাও হয়তো দিয়েছেন যে মাহফিল করা। এই যে মাহফিলটা হয়েছে এটা আমরার জন্য লাভ হয়েছে না? মাতেন লাভ হয়েছে না? বলে লাভ কেমন হয়েছে? আজকে আমরা যত খুশি হয়েছি মাহফিলের দ্বারাতে, তার চাইতে 1000 গুণ খুশি হয়েছে কবরবাসীগণ। যেটা বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, আমি কোরআন থেকে আমার সময়ও বেশি পাওয়া যাবে কিনা জানি না, আমি একটা বিষয় আলোচনা করার চিন্তা করছি। আমি কোরআনের একখানা আয়াত তিলাওয়াত করছি। শুনুন, আমরা আসছি আলোচনা করার জন্য, আপনারা আসছেন শোনার জন্য। কোটি টাকা দিলেও আজকের দিনটা আপনার জীবনের মাঝে আর নেওয়া সম্ভব হবে? এই যে দিনটা চলে গেছে আমিও পারবো না, আপনিও পারবেন না। পারবেন? মানুষের সবচাইতে মূল্যবান জিনিসের নাম হলো সময়। বলেন জিনিসের নাম কি? আমি কিন্তু কথা বললে আপনারা যদি কথা না বলেন তাইলে ওয়াজ করতে একটু সমস্যা হবে, কারণ আমি আপনাদের সাথে আপনাদের সাপোর্ট না পেলে ওয়াজ করা সম্ভব হবে না। এজন্যই আপনারা আমার একটু সাপোর্ট দিতে পারবেন না ইনশাল্লাহ? জোরে বলেন। এজন্যই আপনারা খুব কষ্ট করে বসে আছেন, ঘুমাইলে ঘুমাইতে পারতেন। যারাই বসছেন, যারা রাস্তাঘাটে আছেন বসেন। আজকে আমরা কোরআনুল কারীম থেকে একদম কোরআন যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতের ভিতরে আল্লাহ কি বলছেন, কি আছে এই আয়াতের ভিতরে আমরা জানবো। বলেন হাজিরিন, আপনারা বসছেন, যদি কিছু না বুঝেন তাইলে হবে না। আমরা আজকের বিষয় হলো তাওবা। বলেন বিষয় হলো, এখন আমাদের দেশের ওয়াজ হলো, একটা গল্প বলি শুনবেন নি। এক লোক চট্টগ্রাম থেকে গেছিল হজ করতে। আগে তো জাহাজে মানুষ হজে যেত, এখন তো বিমানে যায়। আগে কিসে যেত? জাহাজ। আমাদের ওয়াজের কেমন তালটা ধরছে এটা একটু জানাইতাম আপনারা, মানে কি এক তাল ধরল। হজে গেছে হাজি সাহেব, হজ করতে গেছে। কি করতে গেছে? হজ করে আইছে। আওয়ার পর তার কিছু আওলাদ বা চাচি আম্মায়েরা ধরছে যে বাবা তুমি তো হজ করতে গেছিলা, তুমি কেমনে গেছো, কি দেখছো, এটা একটু বর্ণনা দেও, দেখি দিত। অর্থাৎ এটারে কিভাবে তোমরা গেছো এটা আমরা একটু বুঝাও। তে বেটা খানো দইরা হওয়া শুরু হচ্ছে। চাচি আম্মা, চট্টগ্রাম থেকে যখন জাহাজে উঠছি পানি ছাড়া আর কুস্তা দেখছি। আচ্ছা কোন জাহাজ পানি দা চলে না উকনাই দা চলে? মাথে না উকনাই দে না পানি দা? আপনারা আওয়াজে বোঝা যাইতেছে উজির ফুরি দা উকনাই দা মনে হয় চলে, পানি দই চলে। ঠিক আছে, তাইলে আমরা আপনারা একই, আপনারা আর আমরা একই। এবারে প্রথম হয়েছে যে আম্মা, চাচি আম্মা, নৌকা জাহাজে ওঠার পর পানি ছাড়া আর কুস্তা দেখছি। চাচি কয়ে বাবা এরপরে কিতা? এরপরে আম্মা, চাচি আম্মা, যখন গিয়া মদিনায় নামছি গিয়া দেখি বালু ছাড়া আর কুস্তা দেখছি। বেড়ায় যখন খানো তৈরি হইতাছে, চাচি আম্মা তো সরল সোজা মানুষ, এ বিটির সাইডে এক বিটি বয়া আছিল, বিটি কই ও ও। তখন চাচি আম্মা খুব চালাক মানুষ, আমরা দেশে কিছু মহিলা চালাক আছে না, মাথে না আছে না। বেটি কই উ দে কইলে কেন লাগে কইছ? হয় দূর যা, আমি কি ওয়াজার বুঝছি নি, বেটা কিতা কইছে এটা বুঝছি নি, বেটা সুরের টানের সুরে কইলিছি উ। তা আপনারা আমরা যারা আছি টানের সুরে উ করার শব্দ কোনো দরকার নাই। কোরআনের কথা হলো আপনি একজনে বুঝাবে আর আপনি বুঝবেন, কথা ঠিক না? বুঝে থাকলে বলুন কথা ঠিক কিনা? আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তিলাওয়াত করছি। অর্থাৎ এরকম ওয়াজ আর আমি করতাম
যে যে আপনাদের উদাহরণ দিছি এরকম ওয়াজ আমার দ্বারা পাইতেই না। তাইলে আমি কোরআন থেকে একখানা আয়াত তিলাওয়াত করছি, আয়াতটা বলে দেই শুনেন। কোরআনুল কারীমের সূরা ফুরকানের আজকের মাহফিলের যিনি সহ সভাপতি, ওনার নাম হযরত মাওলানা ফুরকান সাহেব। মারহাবা কন্যা, কিতাব বেশ লাগছে বুঝছেননি? ওনার নামের মাঝে কি বরকত। ও জোরও ওয়াজ করবো ফুরকানের সহসভাপতির নামও কিতা ফুরকান। তা আপনারা যদি আগামীকালকেও জিগায় বিলে ও জোরেরা যে আইসিল কিতা ওয়াজ করে গেছে, আপনারা বলতে পারবেন না যে সূরা ফুরকানের ওয়াজ করছে, কের ওয়াজ করছে? যদি স্মরণ না থাকে কইবেন সহসভাপতি ফুরকান, যে ই নামে বিলে কোরআন একটা সূরা আছে ফুরকান, হুজুরে এই সূরা থেকে ওয়াজ করছে। সুবহানাল্লাহ কই। এরপরের আয়াতটা কইয়ে দেই, ৬৮ নাম্বার আয়াত। কয় নাম্বার আয়াত? এই আয়াত আমি তিলাওয়াত করেছি। এই আয়াত কেন নাজিল হয়েছে, কি কারণে নাজিল হয়েছে, এটার শানে নজুল প্রেক্ষাপট আমি আলোচনা করব। এর আগে আমার বিষয় বুঝুন আপনারা। বলেন তো আমার বিষয়ের নাম কি? তাওবা। বলেন কি? আরো জোরে বলেন, তাওবা। ভাইয়েরা আমার, একটু লক্ষ্য করুন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নূরের নবী এই আয়াতটা যে কোরআনের নাজিল হয়েছে, এটা শানে নজুল আমি বলতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় নবীজির জন্ম, কিন্তু মক্কায় নবী বেশি দিন থাকতে পারেন নাই। মক্কায় নবী বেশি দিন থাকতে পারেন নাই। না থাকার কারণ হলো গো, মক্কার বেঈমানদের অত্যাচারে নবী হিজরত করে মদিনায় যাইতে হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করেছিলেন। নবী সাথে যান নাই। আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করার কারণ হলো আল্লাহর হাবিবের বিরুদ্ধে নবীর আপন মানুষগণ আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা নবীর চাচারা লেগে গেল। আল্লাহর হাবিবকে কিভাবে মারা যায়, কিভাবে মুহাম্মদকে ইসলামের দাওয়াত বন্ধ করা যায়, আল্লাহর হাবিবকে কিভাবে আটকানো যায়, এই চেষ্টা করতে করতে শেষ পর্যন্ত ওই আবু জেহেল একটা মিটিং ডাকলো। ওই মিটিং এর নাম ছিল দারুন নদওয়ার বৈঠক। দারুন নদওয়ার, ওই দারুন নদওয়ার বৈঠকের মধ্যে আবু জেহেল ডেকে বলল, রে কাফেরেরা, মুহাম্মদ যেই দিকে যায় ওই দিকেই মুসলমান হয়। সুবহানাল্লাহ পড়েন। মুহাম্মদের কথা এত সুন্দর, সবাই মানে, কিভাবে তার দাওয়াত বন্ধ করা যায়? আল্লাহর হাবিবের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। আল্লাহর হাবিবের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে। এক কাফের উঠে দাঁড়ায় বলে, মুহাম্মদকে এই দেশ থেকে বাহির করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা ছোট তোমরা কথা কই। আল্লাহর হাবিবকে এই মক্কা থেকে কিভাবে বাহির করা যায়, এই চক্রান্ত এক বেঈমান বলল। দ্বিতীয় নাম্বার আর একজন বলল, মুহাম্মদকে যেই জায়গায় বাগানো হবে ওই জায়গায় গিয়ে ইসলামের দাওয়াত দিবে, বরং তাকে না বাগাইয়া তাকে আমরা হত্যা করে ফেলি। আমরা হত্যা করে ফেলি। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আর করিও না দেরি, চলে যাও তাড়াতাড়ি। মক্কার মধ্যে বন্দুকে নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে। জয় মক্কা থেকে আমার বন্ধুকে বাহির করতে চায়, ওই মক্কাটা আমি আল্লাহ আমার বন্ধুর মাধ্যমে বিজয় করাতে চাই। আরো জোরে বলেন। নবী মক্কা থেকে হিজরত করলেন। এই আয়াত কেন নাজিল হলো, আমি সংক্ষেপে আপনাদেরকে মূল আলোচনাটা না শোনালে বুঝবেন না।
সামনে গুরুত্বপূর্ণ কথা আছে, শোনেন কেন আয়াত নাজিল হয়েছে। এ উজিরপুরের মুসলমান, এ ভাই মুসলমান, ইসলাম এমনি এমনি আসে নাই। এই পর্যন্ত ইসলাম আসতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তাজা প্রাণ দিতে হয়েছে, দিতে হয়েছে না? এ মুসলমান ভাইরানি আমার, আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধু আপনি হিজরত করেন। সুবহানাল্লাহ পড়েন। ওই হিজরতের ঘটনা অনেক লম্বা, কেমন প্রেম আবু বকর দেখাইছে। সুবহানাল্লাহ পড়েন। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের উরাত মুবারকের মধ্যে শুয়ে আছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, আমার একজন সাহাবী আছে যার আমল নামা গনে ফেরেশতাও শেষ করতে পারবে না। নবী বলতেছেন, আয়েশা, একজন সাহাবী আছে যার আমল নামা ফেরেশতা গনে শেষ করতে পারবে না। আমরার দেশে এরকম আমুল্লা ফিলার আসেনি? নাই? আছে? এমনও মানুষ আছে রমজানতে গেছে গেস্টিক কইয়া 30টা রোজার মাঝে 15টা নাই, এরকম ফিলার নাই? আপনারা এলাকাইদা না থাকতারে আমরা এলাকাইদা আছে। আপনারা এলাকাইদা এই রোগ আইছে, গেস্টিক এই জায়গা পর্যন্ত আইছে, তো এটা গজব বই, মানে অযথা রোজা ভাঙ্গে, যুবক রোজা ভেঙে ফেলছে। ভাইরা আমার, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে শুরু করলেন। আল্লাহর হাবিবকে ডাক দেয়া কয়, নবী গো, বলেন তো কে কার আমল এত বেশি? এমনিতেই আল্লাহর হাবিব বললেন, ওরে আয়েশা, আমার সাহাবী ওমরের আমল ফেরেশতা গনে শেষ করতে পারবে না। কি আমল করছেন! সুবহানাল্লাহ। এমনিতে হযরত আয়েশা চোখের পানি ফেলে কাঁদতে শুরু করল। হযরত আয়েশার কান্না দেখে আল্লাহর হাবিব রেখে বললেন, আয়েশা, এই দেখলাম হাসতেছো, এখন কেন কাঁদতেছো? হযরত আয়েশা বলেন, নবী আমার, কি জন্য কাঁদতেছি জানেননি? আমার বাবা আবু বকরের কথা আমি মনে করছিলাম বলবেন, কিন্তু নবী আপনি আমার বাবার কথা বলেন নাই, যেই বাবা মক্কার বাড়ি ঘর বিক্রি কইরা মদিনার পল্লীতে ঘর নির্মাণ করেছে। আপনার হিজরতের সাথী, গুহার সাথী নবী গো, আমার বাবা আবু বকরের আমল গেল কই? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, আয়েশা শুনে নাও, তোমার বাবার এক রাত্রের আমল যদি এক পাল্লায় রাখা হয় রে, আর আমার উম্মত হযরত ওমর সহ সবার আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, তোমার বাবা আবু বকরের ওই হিজরতের এক রাত্রি ভালোবাসার মূল্য বেশি হয়ে যাবে। কি ভালোবাসা! আল্লাহর হাবিব হিজরত করলেন, মক্কা থেকে নবী মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। মক্কার তুলনায় মদিনার মানুষ অনেক ভালো ছিল। নবীকে আহলান সাহলান মারহাবা বলে গ্রহণ করে নিল। আল্লাহর হাবিব দাওয়াত দিতে দিতে ওই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আল্লাহর হাবিবের দাওয়াতে 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। কয় হাজার? 10,000 মানুষ আল্লাহর হাবিবের হাতে হাত রেখে মুসলমান হইয়া নবীর পক্ষে, ইসলামের পক্ষে কথা বলতে শুরু করছে। আল্লাহ রব্বুল আলামিন যে হুকুম দিছে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেন, আবার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন। কাকে পাঠাইলেন? আবার জিব্রাইলকে পাঠাইলেন। জিব্রাইল, যাও আমার বন্ধুকে জানায়া দাও, আবার যাতে করে মদিনায় ভালো দাওয়াত হয়েছে, এই দাওয়াত নিয়ে যেন আমার বন্ধু আবার মক্কার মধ্যে চলে যায়। আবার নবী মক্কায় আসলেন। এই কথাগুলো অগোছানো,
এই কথাগুলো না বুঝলে আপনি বিষয়টা বুঝবেন না। এজন্য সামনে গুরুত্বপূর্ণ কথা। আপনারা আছেন না ইনশাল্লাহ? আসেন সামনে যাই। আল্লাহর হাবিব আবার মক্কায় আসবেন। কোথায় আসবেন? নবী কোথায় থেকে মদিনায় গেছেন? একদম ক্লাসের মতো বলতে হবে। কোথায় থেকে মদিনায় গেছেন? সবাই বলেন কোথায় থেকে? আবার আল্লাহর হুকুমে নবী মদিনায় আসতেছেন। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, একটু লক্ষ্য করুন, যে আল্লাহ তাআলা নবীকে হুকুম করেছিলেন, ও নবী আপনি মদিনায় চলে, মদিনায় চলে যান, ওই আল্লাহ আবার হুকুম করে দিলেন, ও নবী আমার, আমি আল্লাহ হুকুম করে দিলাম আপনার ইসলামের দাওয়াত নিয়ে আপনি মক্কার মধ্যে আবার চলে যান। আবার মক্কায় চলে যান। নবী মক্কায় আসলেন। সংক্ষেপ, নবী মক্কায় যে আসলেন, নবী একা আসেন নাই, সঙ্গে 10,000 সাহাবী নিয়ে আসছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 10,000 সাহাবী নিয়া আল্লাহর নবীজি মক্কাতুল মুকাররমার মধ্যে চলে আসলেন। 10,000 সাহাবী নিয়ে নবী রাতের বেলা, রাত হয়ে গেছে। আল্লাহর হাবিব মক্কার ভিতরে ঢুকতে পারেন, কিন্তু আল্লাহর হাবিব মক্কার মধ্যে ঢুকেন না। কেন ঢুকেন না জানেননি? কারণ আমার নবীর হিকমত আমার আল্লাহ তাআলা সব চাইতে বেশি দিয়েছে। নবী পারেন মক্কা ঢুকতে, কিন্তু নবী ঢুকেন না। সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, রাতের বেলা আমি মক্কায় ঢুকবো না। আল্লাহর হাবিবের সাহাবাই কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কেন আপনি মক্কায় ঢুকবেন না? তখন আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, আমি নবী যাহা জানি তোমরা তাহা জানো না। আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহর হাবিব বললেন, এ সাহাবীরা, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। সাহাবীরা রে, তোমরা একজনে জনে একটা তাঁবু টানাও। সুবহানাল্লাহ পড়েন। একটা করে ঘর বানাও, একটা করে তাঁবু টানাও। এরপর বললেন, তাঁবু টানানো শেষ হলো, 10,000 সাহাবী 10,000 ঘর ছোট ছোট করে বানাইলেন। 10,000 ঘর। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবীরা, তাবু টানানো শেষ হলে একটা কাজ করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, কি করব? তখন সাহাবীদেরকে নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তাবু টাঙানো শেষ হলে প্রত্যেক সাহাবী একজনে 2টা-3টা করে বাতি জ্বালাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2টা-3টা করে বাতি জ্বালাও। সাহাবাই কেরাম তাবু টাঙ্গাইলেন, 1টা 2টা 3টা 5টা করে বাতি জ্বালাইলেন। সুবহানাল্লাহ পড়েন। মনে করেন 10,000 মানুষ, 3টা করে বাতি জ্বালাইলে 30,000 বাতি। সুবহানাল্লাহ বলবেন না? 5টা করে জ্বালাইলে 50,000। কয় হাজার? 50,000 বাতি যখন জ্বালানো হলো, বা 30,000 বাতি যখন জ্বালানো হলো, মক্কার কাফেরদের খবর হয়ে গেছে যে মুহাম্মদ আবার চলে আসছে। দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে যে মুহাম্মদ আবার চলে আসছে। এখন প্রতিশোধ কিন্তু নিবনি না, নিত না। আমাদের সমাজের ভাষায় হয়, যদি আপনি একটা কিল আমারে দিন, আমার সম্ভব হইলে 2টা কিল আমি দিব। কথা ঠিক আছে না? আমরা সমাজে কোনো মাফুফ আছে না, আমরা সহনশীলতা নাই। কেউ যদি একটা কিল দেয়, আরেকজন একটা বাড়ি দেয়। কথা কোন ঠিক না? এ মুসলমান ভাইরা রে আমার, মক্কার মাঝে খবর হয়ে গেল মুহাম্মদ চলে আসছে, মুহাম্মদ প্রতিশোধ নিব, মুহাম্মদ চলে আসছে। আল্লাহর হাবিবের সাহাবাই কেরাম সহ নবীর ডরে ওই মদিনার মধ্যে, মক্কার মধ্যে সবাই ঘর বাড়ি লাগাইয়া, কেউ বাক্সে, কেউ দরজা লাগাইয়া লকডাউন। কিরাও লকডাউন ছিলেন না? লকডাউন কিন্তু আমরা বাংলাদেশের প্রত্যেক জেলায় উপজেলায় আইছি। কথা বল না? আপনারা এলাকায় আইছে না?
আইছে। এই লকডাউনের একটা জ্বালা আছিল আপনারা। আমরা কিন্তু আগে মাস্ক সুস্থতা ব্যবহার করতাম না। আমরা বাবারা, আপনারা যারা আসুন চাচারা, মাস্ক সুস কোনো চিন্তায় আপনারা আমরা ভালো করে মাস্ক চিনাইছে। তে মাস্ক চিনতে গিয়ে আমরা মুরব্বী চাচারা ওই আমরা এলাকাতে এক লোক গেছে বাজার করতো। আগে কিন্তু করোনার সময় সেনাবাহিনী হামলা দিত, যেমন ইমামবাড়ি বাজার, এইভাবে বাজারে বাজারে আয়া দেখতো মাস্ক আছে কিনা বা দূরত্ব আছে কিনা। কয় হাত দূরত্ব ছিল? 3 হাত। কয়া এক রোগ আল্লাহ দিছে, 3 হাত দূরত্ব হয়েছে। এরপরে যদি আমরা সতর্ক না হই, 13 হাত দূর গেল মাফ হইতো না। কি হইতো না? মাফ হইতো না। লয় করোনার সময় হামলা দিছে এক বাজারও, ওই আমরা এলাকায় বাজারও। তে চাচা খুব সরল সোজা মানুষ, মাস্ক তো আর চিনে না। আপনারা মাঝে অনেকে চিনতেন না, নতুন চিনছেন, ঠিক আছে না? তে মাস্ক চিনে না। তে বেটায় সেনাবাহিনী যখন গিয়ে হামলা দিছে, হামলা দেওয়ার পর হইতেছে, ও চাচা মাস্ক কই? মাস্ক কি কই না, কি কই? মাস্ক কই? বেটা সরল সোজা মানুষ, বেড়া হয় ও বা সেনাবাহিনীর ডরে হাফতাছে আর কইতেছে, ও বা চাচা মাছ পাইছি না, ডিম আর আলু আনছি। কি আনছে? ডিম আর আলু আনছে। মক্কার মানুষেরা কি দিছে? লকডাউন। কি ডাউন দিছে? লকডাউন দিছে। লকডাউন দিয়ে দিল আর জানায় দিল মুহাম্মদ আবার মক্কার মধ্যে ফিরছে। কে কে মুহাম্মদকে আঘাত করছিল, মারছিলা? কে কে অন্যায়ভাবে মুহাম্মদকে আঘাত করছিল? প্রত্যেকের হিসাব মুহাম্মদ নিবে, প্রত্যেকের হিসাব নিবে। আল্লাহর হাবিব সর্বপ্রথম আপনার কাবাগরের মধ্যে মূর্তি ছিল। ওই মূর্তিগুলো আল্লাহর হাবিব সাহাবাই কেরামদেরকে নিয়ে ভাঙলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার দেশে কিছু মানুষ আছে আলেম হওয়ার পর, এরপরেও আলেম হওয়ার পরেও মূর্তি পূজার মাঝে যায়। আছে না? কথা বলি না, আছে না? দেখবেন এরার কিন্তু লেভেল খুব মারাত্মক। এরা এমনি তসবি ডুবে আল্লাহ আল্লাহ আল্লাহ। এরার কিন্তু এমনি মুখিদা আল্লাহর অভাব নাই, কিন্তু এরা সময়ে বোঝা যায় মূর্তি পূজার কাছে যাওয়া এটা মুসলমানদের জন্য হারাম। কোনো তাকওয়াবান মানুষ তো যাওয়া সম্ভবই না। কথা ঠিক আছে না? কিছু কিছু মানুষ যেমন এই জায়গায় গিয়ে আনন্দ পায়, অনেকে তো এই নির্বাচনে ফসাদও খাইছে। এরকমের মুসলমানও আছে। মুসলমান তো আছে, কিছু আলেমও আছে এরকম ফসাদ কাউরা। কথা কোন ঠিক না? হে মুসলমান ভাইরা রে আমার, সর্বপ্রথম আল্লাহর হাবিব কাবা ঘরের প্রত্যেকটা মূর্তি ভেঙে দিলেন। তার মানে মূর্তির সাথে আমরা বন্ধুত্ব করতাম না শত্রুতা করতাম? বন্ধুত্ব না শত্রুতা? শত্রুতা করতাম। আল্লাহর হাবিব সব ভেঙে দিলেন। ভেঙে দেওয়ার পর আল্লাহর হাবিব মসজিদের মধ্যে আইসা বসলেন। দেখেন মক্কার কোনো মানুষ ঘর থেকে বাহির হয় না, কেউ বাহির হয় না। সাহাবাই কেরামকে নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, মক্কার মাঝে তো মানুষ অনেক ছিল, মক্কায় তো কেউ বাহির হয় না। একজন সাহাবী উঠে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, এই মক্কার মানুষ ভয় পাইছে, আপনাকে ভয় পাইয়া গো রাসূল এই মক্কা থেকে বেগে গেছে, লকডাউন দিয়ে ঘরের ভিতরে ঢুকে গেছে। এই কথাটা শুনে সব সাহাবীরা খুশি হয়েছে, হাসি দিছে। কিন্তু আমার নবী খুশি হয় নাই। আমার নবী চোখের পানি ফালাইয়া কান্না শুরু করে দিছে। আল্লাহর হাবিব বললেন, এ সাহাবীরা, এই কথা শুনে তোমরা খুশি হইছো, কিন্তু আমি নবী খুশি হইতে পারলাম না। কারণ আমি নবী তো গজবের নবী না। কেন তারা আমাকে ভয় পাবে? কি জন্য তারা আমাকে ভয় পাবে? আমি নবী তো গজবের নবী না রে। এই বলে আল্লাহর হাবিব ডাক দিয়ে পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠে আল্লাহর হাবিব মক্কাতুল মুকাররমার প্রত্যেকটা মানুষকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল কুরাইশু লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম
যারা বলেন আল্লাহু আকবার। সবাই নবীজি এত দুঃখ পাওয়ার পর নবী বলছেন, যাও মক্কার কারা কারা আমি নবীরে আঘাত করছিলাম, আমি নবী প্রতিশোধ নিতে পারি, যাও আজকে আমি নবী এই প্রতিশোধ না নিয়ে আমি সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। এখন আমি মূল পয়েন্টে আসলাম, আমার বিষয়ে আসলাম। এই সূরার এই আয়াত কেন নাজিল হলো, এটা শানে নজুল বলতেছি। নবী যখন মাফ করে দিছে, আচ্ছা মাফ করলে ভালো না খারাপ? আমাদের সমাজে একটা কথা আছে, বাড়ির উপর লাঠি নাই। কথা ঠিক আছে না? আপনারা যারা আছেন সামনে আসেন, সামনে আসেন, সামনে এগিয়ে বসেন, কথা বলতে একটু ভালো লাগবে। সামনে এগিয়ে বসেন। আল্লাহুম্মা সাল্লিম মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা বলেন মারহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে মাফ করে দিলেন। এখন মাফ যে করে দিলেন, মাফ করে লাভ না লস হয়েছে এটা শুনেন। আল্লাহর হাবিব মাফ দেওয়ার সাথে সাথে মক্কার প্রত্যেক মানুষ সামনের দিকে এসে, যে এতদিন মোহাম্মদকে আমরা খারাপ ভাবতাম, আবু জেহেল আবু লাহাব আমরা বুঝাইতো যে মোহাম্মদ খারাপ, এখন তো দেখি মোহাম্মদ ভালো। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক মানুষ নবীর কাছে আসে, কালেমা পড়ে মুসলমান হয়। কালেমা পড়ে কি হয়? মুসলমান হয়। সবাই মুসলমান হয়, নবীর কাছে আসে, একটা মানুষ নবীর অন্য সাইটে দৌড়ায়। নাউজুবিল্লাহ পড়েন। মনোযোগ, গভীর মনোযোগ শুনেন। সবাই নবীর কাছে আসে, কিন্তু একটা মানুষ কি করে? অন্যদিকে দৌড়ায়, অর্থাৎ নবীর কাছে আসতে চায় না, চোখের পানি ফালাইয়া দৌড়ায়, অন্যদিকে দৌড়ায়। লোকটার নাম ছিল ওয়াহশী। লোকটার নাম কি ছিল? মাতেন, লোকটার নাম কি ছিল? ওয়াহশী। নামটা স্মরণ রাখবেন, নামটা ছিল ওয়াহশী। আমার বিষয় হলো তাওবা। আজকে আপনারা বুঝবেন তাওবা কিভাবে করলে কত প্রকার কি গুনাহ আল্লাহ মাফ করে। পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, আপনার তাওবা যদি সঠিক হয়, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সবাই নবীজির কাছে আসে, একটা লোক নবীজির কাছে আসে না। আল্লাহর হাবিবের সাহাবাই কেরাম ওই লোকটাকে ব্যারিকেড দিয়ে ধরে ফেলছে। কি করে ফেলছে? ধরে ফেলছে। সাহাবাই কেরাম ধরে ফেলছে। সাহাবাই কেরাম যখন ধরে ফেলছে, ওই লোক চোখের পানি বলে কান্দে আর বলে, সাহাবীরা তোমাদের কাছে আমার জান ভিক্ষা চাই, তোমরা আমারে মেরে ফেলো, এরপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমাকে নিও না। তোমরা আমাকে মেরে ফেলো, তোমরা আমাকে যত পারো আঘাত করো, মেরে ফেলো, এরপরেও নবীর কাছে নিও না। সাহাবাই কেরাম ডাক দিয়া বলে, কেন তোমাদেরকে কেন নবীর কাছে নিব না? বলে নবী আমাকে মাফ করবে না। ডাক দিয়ে কয়, নবী তো সব মক্কার মানুষকে মাফ করে দিছে। তখন সাহাবীদেরকে ওই ব্যক্তি ওয়াহশী ডাক দিয়ে বলে, সবাইকেও যদি নবী মাফ করে দেয়, এরপরেও আমি ওয়াহশী রে কখনো নবী মাফ করবে না, কখনো নবী মাফ করবে না। সাহাবাই কেরাম বলে, রে ওয়াহশী, কেন নবী মাফ করবে না? কি জন্য মাফ করবে না? তখন ওয়াহশী বলতেছে, কেন মাফ করবে না? এই আয়াত কেন নাজিল হলো শুনেন, কি জন্য নাজিল হলো শুনেন। ওয়াহশী বলতেছে, কেন আমাকে মাফ করবে না শুনো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মজমার মধ্যে ছিলেন। আবু বকর ছিলেন, হযরতে আবু বকর সহ সাহাবায়ে কেরামকে ওয়াহশী বলতেছে, কেন মাফ করবে না শুনো। উহুদের ময়দানে আল্লাহর হাবিবের দন্ত মুবারক শহীদ হয়ে গেল।
আল্লাহর হাবিব দাঁতের যন্ত্রণায় বেহুশ হয়ে জমিনে পড়ে আছেন, বেহুশ হয়ে পড়ে আছেন। আল্লাহর হাবিব চোখের পানি পালায় কান্দেন, আর ওই জমিনে বসে আছেন, পড়ে আছেন। নবীর এই করুণ অবস্থা দেখে নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে আসলেন। আসার পরে বেঈমানের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন। ওই যুদ্ধ এমনভাবে আমির হামজা শুরু করলেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন, এমনভাবে শুরু করলেন, আমির হামজা এমনভাবে কাটতে শুরু করলেন যেইভাবে আমি ওয়াহশী দেখতেছি। আমির হামজা যেইভাবে যুদ্ধ শুরু করছে, কিছুক্ষণের মধ্যেই উহুদের ময়দানের বিজয় মুসলমানরা নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দূর থেকে দেখলাম, কিন্তু আমার কলিজায় মানল না, আমি তো বেঈমান। আমি দেখলাম আমির হামজার সামনে দিয়ে গিয়ে যুদ্ধ করে পারা সম্ভব না। আমি আমির হামজাকে কিভাবে মারা যায় এই চিন্তার মধ্যে পড়ে গেলাম। সামনে গিয়ে মারা সম্ভব না, পাছনের মধ্যে দাঁড়ায় থাকলাম, একটা গর্তের ভিতরে ঢুকে গেলাম। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গর্তের পাশে আসলো, সঙ্গে সঙ্গে আমির হামজার পিঠের মধ্যে আমি বল্লম ঢুকাইয়া দিলাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমির হামজা নবীকে সন্তানের মতো মায়া করছে, এত মহব্বত করার পরেও আমির হামজা এই নবীর করুণ অবস্থা দেখে উহুদের ময়দানে আমির হামজা যুদ্ধ শুরু করলো। ওই ওয়াহশী কি করল, আমির হামজার পিঠের মধ্যে বল্লম ঢুকাইয়া দিল। ওয়াহশী বলতেছে, আমি শুধু বল্লম ঢুকাই না রে, আমি বল্লম ঢুকাইয়া দিলাম, সাথে সাথে আমির হামজা জমিনে পড়ে গেল। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। সাথে সাথে আমির হামজা জমিনের মধ্যে পড়ে গেল। আমি সঙ্গে সঙ্গে আমির হামজার বুকের উপরে উঠে গেলাম। ওয়াহশী ঘটনাটা সাহাবাই কেরামকে বলতেছে, কেন নবী আমাকে মাফ করবে না, কেন নবী আমাকে মাফ করবে না, কেন আমি নবীর কাছে যাব না? শুনো, কেন ওয়াহশী নবীর কাছে যাবে না, এই কথাটা আমি বলতেছি, আপনারা শুনতেছেন। এটা আপনি গুরুত্ব না দিলে বুঝবেন না কি প্রকার পাপ করছে ওয়াহশী। এই ওয়াহশীর যদি মাফ হয়, তাইলে এই উজিরপুরের মানুষ আমাদের মাফ আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই? ওয়াহশীকে যে আল্লাহ মাফ দিয়েছিলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ওয়াহশী বলতেছেন, আমি আমির হামজার বুকে উপরে উঠে বসে গেলাম। বসা মাত্রই নবীর কিছুক্ষণ পর নবীর হুঁশ ফিরছে। আল্লাহর হাবিব দূর থেকে দেখতেছেন নবীর চাচা আমির হামজার বুকের উপরে আমি বসে আছি। এটা দেখে আর নবীর কলিজা মানাইতে পারে না। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে ডাক দিলেন, ও ওয়াহশী, ও কপাল পোড়া ওয়াহশী, আমার চাচার বুকের উপর কেন তুই বসলি? প্রয়োজন হলে আমি নবীর সব দাঁত ভেঙে ফেল, এরপরেও আমার চাচা আমির হামজারে মারিস না, আমার চাচারে মারিস না। এইভাবে নবী চিৎকার দিতে শুরু করলেন। আর ওয়াহশী বলতেছে, আমি আল্লাহর হাবিবের চাচা আমির হামজারে আঘাত করতেছি। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। নবী যাতে কষ্ট পায়, এই কষ্ট পাওয়ার জন্য আমি নবীকে আঘাত করতেছি। আঘাত করতে করতে এক পর্যায়ে নবী চোখের পানি ফালাইয়া কান্দে। আমি এক কাজ করলাম, আমির হামজার বুক থেকে সরে বসে পেটের মধ্যে বসলাম। কোথায় বসলো? পেটের মধ্যে বসলাম। পেটের মধ্যে বসে সর্বপ্রথম আমির হামজার বুকটা আমি ছিঁড়ে ফেললাম। নাউজুবিল্লাহ পড়েন। মুসলমান ভাইরা রে আমার, ইসলামের জন্য সাহাবাই কেরাম কেমন ত্যাগ করেছেন শোনেন। আমির হামজার বুকটা আমি ছিঁড়লাম। আমির হামজা বুকটা ছিঁড়ার পর
আল্লাহর হাবিব দূর থেকে কাঁদতেছে আর বলতেছে, ওয়াহশী প্রয়োজন হলে আমার বাকি সব দাঁত ভেঙে ফেল, এরপরে আমার চাচার গায়ে আর আঘাত করিস না। কয় আমির হামজার বুকটা যখন ছিলাম, ছিঁড়ার পর নবী যখন কান্দে আমার তখন ভালো লাগে, আমি ছিঁড়ার পর কান্ত হইলাম না, আমি আমির হামজার কলিজাটা টান দিয়ে ছিঁড়ে ফেললাম। আমি আমির হামজার কলিজাটা টান দিয়ে ছিঁড়ে ফেললাম। আল্লাহর হাবিব দূর থেকে চিৎকার দেয়, নবী উঠে দাঁড়াইতে পারে না। আল্লাহর হাবিব চিৎকার দেয় আর বলে, রে ওয়াহশী প্রয়োজন হলে আমি নবীকে আঘাত কর, এরপরেও আমার চাচার গায়ে আঘাত করিস না। আমার চাচা আমার এত মায়া করছে রে, 6 বছরের কালা বাবা মা হারাইলাম, সব হারাইলাম, 8 বছরের কালা দাদা হারাইলাম, এতিম হয়ে গেছি, এরপরেও আমার চাচা মা বাবার ব্যথা বেদনা আমাকে বুঝতে দিল না। ও কপাল পোড়া ওয়াহশী প্রয়োজন হলে আমার গায়ে আঘাত কর, এরপরে আমার চাচার গায়ে আঘাত করিস না। ওয়াহশী বলেন, নবী যত কষ্ট পায় আমি ওয়াহশীর তত ভালো লাগে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ মুসলমান, এ উজিরপুরের মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন এত কষ্ট পাইছিলেন। ওয়াহশী বলে, আমি কলিজাটা বের করে বললাম, ওরে উহুদের ময়দানে কেউ আসুনি, আমার এই আমির হামজার কলিজাটা চাবায়া চাবায়া খাইতে পারবা। এই কথাটা বলার পর আমি দেখলাম আবু সুফিয়ানের স্ত্রী, যার নাম হিন্দা, ওই হিন্দা এসে নবীকে কষ্ট দেওয়ার জন্য বলে যে আমি পারবো আমির হামজার কলিজাটা চাবাইয়া খাইতে, আমি পারবো আমির হামজার কলিজাটা চিবাইয়া খাইতে, আমি পারবো। ওই হিন্দা আল্লাহর হাবিবের চাচার কলিজাটা ওই ওয়াহশী চিরে হিন্দার কাছে দেয়। হিন্দা ওই আমির হামজার কলিজাটা চাবাইতে চাবাইতে যখন চাবানি শুরু করছে, আল্লাহর হাবিব মাটির মধ্যে তাপা দিয়ে বলে, ও ওয়াহশী, ও কপাল পোড়া, তোরে কতভাবে বললাম আমার চাচাকে আঘাত করতি না, মনে রাখবি আজকে আমার চাচারে যেই কষ্টটা দিলি রে, আমি মুহাম্মদ নবীর কাছে যদি আমার আল্লাহ কোনো সময় ক্ষমতা দেয়, তাইলে আমি আজকের এই দৃশ্যটার আমি ফায়সালা নিব, ওইটার প্রতিশোধ আমি নবী নিব। এই জন্য ওয়াহশী বলতেছে, ও সাহাবীরা রে শোনো, যদি নবীর কাছে যাই নবী আমাকে মাফ করবে না, নবীর চাচার বদলা নিবে। সুবহানাল্লাহ পড়েন। দেখেন আল্লাহর হাবিব কেমন নবী, আমার নবীকে তো আল্লাহ রহমত বানায় পাঠাইছে। কি বানায় পাঠাইছে? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে আল্লাহ কি বানাইছে? রহমত। আল্লাহর হাবিবের সামনে ওয়াহশী যাইতে চায় না, কিন্তু সাহাবায়ে কেরাম বলে, আসো আমরা সাহাবীরা নবীকে বলবো, নবী তোমাকে মাফ করে দিবে। জবান যদি তাকে জুড়ে হইল সুবহানাল্লাহ। কেন আয়াত নাজিল হয়েছে এখন শুনবেন। আল্লাহর হাবিবের সামনে ওয়াহশীকে নিয়ে গেল, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব দেখা মাত্র নবীর হাসি মাখা মুখটা হঠাৎ করে ওয়াহশীর চেহারা দেখা মাত্র কাল হয়ে গেছে, চেহারাটা কাল হয়ে গেছে। নবীর নুরানি জবান মুবারক দিয়ে টপ টপাইয়া পানি পালাইতে শুরু করছে। নবীর কান্না দেখি আল্লাহর হাবিব কান্দে আর বলে, কে তোমরা ওয়াহশীকে আমার সামনে নিয়ে আসছো? কার এত বড় কলিজা? সাথে সাথে সাহাবায়ে কেরাম দুইটা হাত সামনের দিকে যায় আর বলে, আর রাসূলুল্লাহ, নবী গো,
ওগো মায়ার নবীজি, ওয়াহশী আসতে চায় নাই, আমরা তারে জোর কইরা দইরা আনছি। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবীরা, কি জন্য ওয়াহশীকে আমার দরবারে নিয়ে আসছো? তোমরা কি জানো না, এই ওয়াহশীর দেখলে আমার চাচা আমির হামজার কথা স্মরণ হয়ে যায়। এই কথা বলা মাত্র আবু বকর তারা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহশী আসতে চায় না, আমরা তারে দইরা আনছি। আল্লাহর হাবিব বলেন, কি জানোনি ঘটনা? ওয়াহশী সাহাবায়ে কেরামকে তাও বলছে, শুনেন কি ঘটনা। ওয়াহশী বলতেছে, আমি শুধু কলিজা চিরি নাই, আল্লাহর হাবিবের চাচা আমির হামজার লাশ আমি টুকরা করতে শুরু করছিলাম। ইবনে খুলদুদ ওয়াফিয়াতুল আয়ানের মধ্যে ইতিহাস এসেছে, আমির হামজার লাশ মুবারক আঙ্গুল মুবারক থেকে কাটতে শুরু করছে। এইভাবে টোমাইতে টোমাইতে এই উজিরপুরের জমিনে গরু কোরবানি হয়, গরু জবাই হয়, পিস পিস মাংস হয়, হয় না? আমির হামজা বলে, ওই ওয়াহশী বলে, আমির হামজার লাশটারে আমি একটা না দুইটা না 700 টুকরা করেছিলাম। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই ওয়াহশীকে নবীর দরবারে নিছে। আল্লাহর হাবিব চোখের পানি ফালায় কান্দে আর বলে, সাহাবীরা ওয়াহশীকে সরাইয়া ফেলো। হযরতে আবু বকর সহ সব সাহাবায়ে কেরাম নবীর কদমে পড়ে বলে, নবী গো, ও মায়ার নবীজি, ওয়াহশী আসতে চায় না, আমরা তারে আনছি। নবী গো, আপনার দরবারে যদি মাপ না পায়, কোনো দরবার নাই মাপ পাওয়া, কোনো দরবার আছে? ভাইরা আমার, আল্লাহর হাবিব বললেন, কি জন্য তারে নিয়ে আসছো? সাহাবায়ে কেরামের কথায় নবী একটু নিশ্চুপ হয়ে আছেন। নবী মাথা মুবারক নিচ দিয়ে দিয়ে চোখের পানি ফেলায় কান্দে, আর ওয়াহশীর দিকে একটা বারও নবী তাকায় না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলল, ওয়াহশী কি কালেমা পড়বে? সুবহানাল্লাহ পড়েন। কিছুক্ষণ নবী বসে, হঠাৎ নবী বলতেছে, ওয়াহশী কি কালেমা পড়বে? সুবহানাল্লাহ বলবেন না? এত কষ্ট পাওয়ার পরও নবী সব ভুলে গেছেন। কেমন নবী আমার! আল্লাহর হাবিব বললেন, রে ওয়াহশী, তুমি কি কালেমা পড়তে চাও? ওয়াহশী কয়, নবী গো, আমার মন চায় কালেমা পইরা বাকি জিন্দিগিটা আপনি নবীর কদমে কাটাইয়া দেই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তো মন চায় কালেমা পড়ে বাকি জিন্দিগি আপনার কদমে কাটাইয়া দেই, কিন্তু নবী গো, আমি তো বুঝি নাই ওই সময় আপনারে কষ্ট দিছি। আল্লাহর হাবিব এখনো ওয়াহশীর দিকে তাকায় না। আল্লাহর হাবিব বলে, ওয়াহশীকে তুমি পিছন দিকে নিয়ে আসো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, রে ওয়াহশী, তুমি কালেমা পড়তে পারবা, আমি নবী তোমাকে মাফ করে দিব, তবে শর্ত হলো একটা। শর্ত হলো কয়টা? সবাই মাতেন, কয়টা? শর্ত হলো একটা। বলে কি একটা? ওয়াহশীকে নবী বলতেছে যে, তুমি কালেমা পড়ে সাহাবী হয়ে যাইবা, মুসলমান হয়ে যাইবা। আমি নবী বলে দিলাম, তুমি কালেমা পড়ার পর তুমি তো আমার সাহাবী হইবা, আমার কাছে আসবা। আমি তোমাকে নিষেধ করে দিলাম, কোনোদিন তুমি আমি নবীর সামনে বসতে পারবা না। কোনোদিন তুমি আমি নবীর সামনে বসতে পারবা না। ওয়াহশী চোখের পানি বানায় কান্দে আর বলে, নবী গো, কেমনে আপনার নূরানি চেহারা আমি না দেইখা থাকবো? নবী গো, 10 মিনিটের ভিতরে শেষ। আল্লাহর হাবিব বলতেছে, নবী গো, কেমনে আপনারে না দেখে আমি থাকবো? শুনেন, এটার ফিনিশিং এর দিকে নিয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনাকে না দেখে আমি থাকবো? তখন আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, ও ওয়াহশী, তুমি কি জানো না, আমি নবী যদি বদদুয়া মন থেকে আসে, আর যদি আমি নবী মনেও বদদুয়া দিয়ে ফেলি,
তোমার ঈমান আমল সব বাতিল হয়ে যাবে, ঠিক কিনা বলুন? আচ্ছা, নবীর বদুয়া যদি লাগে, ঈমান আর আমল কিচ্ছু থাকে? আমাদের দেশে কিছু মানুষ আছে বদুয়া রসুলের সাথে বেয়াদবি করে। মনে রাখবেন, আল্লাহর হাবিব হাদিসে কুদসিতে আসছে যে জীবনে কেউ যদি কোনো পাপ করে, কোনো অন্যায় করে, তার গুনাহ লেখা হয়। কি লেখা হয়? মনে করেন আমি পাপ করছি, গুনাহ লেখা হয়। বেয়াদবি করলে আপনার গুনাহ লেখা হয়। কিন্তু নবীর সাথে বেয়াদবি করলে শুধু গুনাহ লেখা হয় না, তার আমলের সব নেক আমল বাদ করা হয়। আজকে আমরা নবীকে নিয়েও আমাদের সমাজে চক্রান্ত আছে না নাই? বলুন, আছে না নাই? একদল মানুষ আছে কয় ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, এরকম মানুষ আছে। হাদিস শরীফের মাঝে আছে নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস ইয়া রাসূলুল্লাহ বলা এটা কয় বেদাত। এটা কয় আমাদের দেশে এক বেটা আছে খুব গরম সুন্নি, আমাদের গরম সুন্নি অনেক আছি আমরা, বেটা কয় বেদাত বলতে কুস্তা নাই, সবই দাঁত। আলহামদুলিল্লাহ কন্যা এলে বেদাত বলতে কুস্তা নাই, সবই ওই জান নাই দাঁত এ হয় বেদাত, জান নাই দাঁত এর হয় বেদাত। শুনেন, ইয়া রাসূলুল্লাহ বলা এটা বেদাত নয়, এটা হলো ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস এক জায়গায় বসে আছেন, পায়ে যিনি প্রধান অতিথি আসছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। শুনুন, হ্যাঁ, আপনারা আর তাকবীর দেওয়া লাগতো না, উনাকে নিয়ে আসেন, আমি বুঝাই ফেলে আলোচনা। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস এক জায়গার মধ্যে বসে আছেন। হ্যাঁ, মনোযোগ দেন। এক জায়গায় বসে আছেন, দীর্ঘক্ষণ সময় বসে থাকলে পায়ের মধ্যে জিনজি উঠে। জিনজি আপনারা কি বলেন? এই বেশি সময় বসে থাকলে পায়ে একটা ব্যথা করে না, এটাকে কি বলে? জিনজি বলে। নবীর চাচা বসে আছেন, হঠাৎ করে একজন তাবিঈ, যারা নবীকে দেখছে না, তাবিঈ কাকে বলা হয়? এদিকে মনোযোগ দেন, শোনেন। প্রধান অতিথি আমার ভাই চলে আসছেন, উনি এখানে আলোচনা করবেন, আমি কথাটা বলে ফেলি। আচ্ছা শোনেন, মনোযোগ, সবাই জুড়ে বলেন মারহাবা। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস কি আছেন, জিনজি উঠছে পাওয়ে। এখন একজন তাবিঈর সাথে দেখা হয়েছে। তাবিঈ কাকে বলে? যিনি নবী দেখে নাই, সাহাবী দেখছে, তাকে বলা হয় কি? তাবিঈ। তাকে কি বলা হয়? মাথের না, কি বলা হয়? তাবিঈ। তখন উনি বলতেছেন, তাবিঈ বলতেছেন যে কি তোমার পায়ে সমস্যা কি? তখন বলতেছে আমার পায়ে জিনজি করতেছে। তখন উনি বলতেছেন উযকুর আহাব্বান নাস, তুমি যাকে তুমি ভালোবাসো, তুমি তার নামে একটা ডাক দেও। সুবহানাল্লাহ পড়েন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, পৃথিবীর বুকে আমার তো প্রিয় বলতে আর কেউ নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জানের চেয়ে, মালের চেয়ে, দুনিয়া সব চাইতে ভালোবাসতে হবে কাকে বেশি? জোরে বলেন, কাকে? নবীকে। তখন উনি পায়ের মধ্যে মালিশ করে নেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। তাইলে বোঝা যায় ইয়া রাসূলুল্লাহ এটা বেদাত নয়, এটা হলো ইবাদত। কথা ঠিক না? এজন্য ইয়া রাসূলুল্লাহ বলা ইবাদত। এবার শুনেন, আমি 2 মিনিটে কথাটা বলে ফেলি, এটা গোছানো রয়ে গেছে, আপনারা বুঝবেন না। ওয়াহাশি বলতেছে যে আমি কেন নবীর কাছে আসি না? নবীর কাছে আসছে, আল্লাহর হাবিব বলছেন তুমি আমার সামনে আসতে পারবা না, তুমি আমার সামনে আসতে পারবা না। তখন ওয়াহাশি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি সামনে আসতে পারবো না, আপনার একটা কথা আমি মেনে নিলাম, তবে আমারও শর্ত আছে একটা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমারও শর্ত আছে। আল্লাহর হাবিব বলেন কি শর্ত? তখন বলল ইয়া রাসূলুল্লাহ, আমার শর্ত হইল আমি যে এত অন্যায় করেছি, এত জুলুম করেছি, আপনার চাচারে মারছি, এত পাপের মাফ আছে, যদি মাফ হয়, আল্লাহ যদি কোরআনের আয়াত নাজিল করে, তাইলে আমি কালেমা পড়ে নিব। তাইলে তার শর্ত হলো কোরআনের আয়াত নাজিল হইতেব। আল্লাহ তাআলা সাথে সাথে ওয়াহাশি বসে আছে, আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে সূরা ফুরকানের 68 নাম্বার আয়াত নাজিল করে দিলেন।
এই আয়াত লম্বা বলা যাবে না। এটার মাঝে বলা হয়েছে সবাই আল্লাহ মাফ করে, 3 গুনাহ যারা করে এরারে মাফ করেন। 1 নাম্বার হলো যারা অন্যায়ভাবে হত্যা করে, 2 নাম্বার যারা জিনা করে, 3 নাম্বার যারা শিরিক করে। অনেক আছে না শিরিক করে, এই 3 গুনাহ করলে আল্লাহ মাফ দেয় না, মাফ দেয় না। এখন সাথে সাথে হাসি বলে ইয়া রাসূলুল্লাহ আমি কালেমা পড়তাম না। সুবহানাল্লাহ। হযরত উমর তো বুঝুন না কি করম, উমর কইতাছে এ দে আবার একটা আদিকলামি শুরু করছে, এ তো পাপ করার পর নবীর কাছে আইছে। এরপরে নবী বলছেন যে কি জন্য, বলে ইয়া রাসূলুল্লাহ আমার মাঝে এই 3টা পাপই আছে, যে 3টা পাপ হইলে আল্লাহ মাফ করতো না। অন্যায়ভাবে হত্যা, আপনার চাচারে মারছি, আমি কত মূর্তি পূজা করছি, আপনার আল্লাহর সাথে শিরিক করছি, এরপরে কত জিনা করছি। ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আয়াত নাজিল হইতো। এরপরে আল্লাহ একে একে 70 নম্বর আয়াত পর্যন্ত নাজিল করছেন। শেষে আল্লাহ জানাই দিয়েছেন যে কেউ যদি তাওবা করে, শিরিকও করে ফেলে, আমার আল্লাহ তাআলা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনারে ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানা, তার গুনাহ বদলাইয়া দিব। জোরে কইন সুবহানাল্লাহ। বদলাইয়া কিতা জানেন নি? 10 বছরে গুনাহ করছেন 20,000, এই 20,000 গুনারে আল্লাহ সওয়াব বানাইয়া দিব। এই সওয়াব বানাইয়া আপনার আমল নামায় দিয়ে দিবে। তাইলে আমরা যারা যারা গুনাহ করি, আমরা সবারই গুনাহ আছে, হাদিস শরীফ আছে প্রত্যেক আদম সন্তানের গুনাহ আছে। তাইলে আমরা সবাই তওবা করতাম। তাইলে এটার জন্য আপনার 3টা জিনিস লাগবে, তওবা, ঈমান, আমল। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমরারে তওবা, ঈমান, আমল করার মতো তৌফিক দেন। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথাবার্তায় যদি কষ্ট পাইয়া থাকুন আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আমি আপনাদের কাছে কথা বলতে অনেক সময় কথা ছুটে বা ভঙ্গি ভাঙ্গায়ও ভুল হতে পারে, আপনারা মাফ করবেন। আসলে আমরা এরকম আলোচক না। আল্লাহ যেন আমাদেরকে যা বলছি এই কথাগুলোর উপর বুঝার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন।